আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওটিতে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো। সে বিষয়টি হচ্ছে যে একজন বিধবা স্ত্রী যদি পুনরায় বিয়ে করে তাহলে সে তার পূর্বের স্বামীর সম্পত্তি থেকে বঞ্চিত হয় কিনা বা সম্পত্তি পায় কিনা, কিংবা সাধারণভাবেও যদি বলি যে একজন বিধবা স্ত্রী তার স্বামীর সম্পত্তি থেকে সম্পত্তি পায় কিনা। আমরা এই বিষয়টি নিয়ে সমাজে অনেক সময় প্রবলেম ফেস করি। দেখা যায় যে কোনো একজন বিধবা তিনি যখন পুনরায় কোথাও বিবাহ করছেন, তখন সে আর পূর্বের স্বামীর নিকট থেকে সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে অনেকটাই বাধাপ্রাপ্ত হন এবং নিজেও এই সম্পত্তি আদায় করার ক্ষেত্রে সংশয়, সংকোচ এবং লজ্জায় পিছপা হয়ে যান এবং একটা হক থেকে, অধিকার থেকে নিজেকে বঞ্চিত করেন কিংবা নিজে বঞ্চিত হয়ে যান অন্য কারো প্রেসারে। তো এই বিষয়টি নিয়ে একটু খোলামেলা আলোচনা করা দরকার। পরিষ্কার আলোচনা হচ্ছে, হানাফি স্কুল অনুযায়ী বা মুসলিম মেথড অনুযায়ী যে ফারায়েজের বিধান আছে সেই অনুযায়ী একজন ব্যক্তি যখন মারা যায় তখন তার কিছু ফান্ডামেন্টাল কাজ থাকে। তাকে দাফন কাফন করানো, তার ঋণ থাকলে পরিশোধ করা, তার উইল থাকলে সেটি পরিশোধ করা, তার সার্ভেন্ট থাকলে তার বেতন পরিশোধ করা। এই বিষয়গুলি শেষ করার পরে যে সম্পত্তি থাকে সেই সম্পত্তি তার উত্তরাধিকারীদের মাঝে বন্টন করে দিতে হয় এবং এই উত্তরাধিকারীদের মধ্য থেকে একজন হচ্ছে তার বিধবা স্ত্রী। তবে এখানে একটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে যে বিধবা স্ত্রী সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে শর্ত আছে। অবশ্যই বিবাহ বলবৎ থাকা অবস্থায় তার স্বামী মারা যেতে হবে। এই বিবাহ বলবৎ থাকা অবস্থায় যদি তার স্বামী মারা না যায়, ডিভোর্স হওয়ার পর যদি মারা যায়, সেক্ষেত্রে কিন্তু সে তার স্বামীর থেকে সম্পত্তি পাবে না, কারণ ডিভোর্সের মাধ্যমে সে তার স্বামীর সম্পত্তি থেকে বঞ্চিত হয়েছে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে ইদ্যত পালনকালীন অবস্থাতেও যদি তার স্বামী মারা যায়, সেক্ষেত্রেও প্রচলিত আইন অনুযায়ী সেটিকে ধরে নেওয়া হয় যে বিবাহ বলবৎ আছে, কারণ ইদ্যত পালন শেষ হলেই ডিভোর্স চূড়ান্তভাবে কার্যকর হয় বলে ধরে নেওয়া হয়। সুতরাং অনেক সময় এটিকেও স্টার মার্ক নিয়ে যদি আমি বলি, সেটি হলো যে বিবাহ বলবৎ থাকা অবস্থায় অবশ্যই স্বামী মারা যেতে হবে এবং ইদ্যৎকালীন অবস্থাতেও যদি স্বামী মারা যায়, সেক্ষেত্রেও এই বিধবা স্ত্রী তার স্বামীর সম্পত্তি থেকে অংশ পাবে। এখন পাবে কতটুকু সে বিষয়টা নিয়ে একটু বলি। সেটি হচ্ছে যে যদি তার মৃত স্বামীর সন্তান সন্ততি থাকে বা তার পুত্রের সন্তান থাকে, তাহলে বিধবা স্ত্রী তার স্বামীর সম্পত্তিতে 8 ভাগের 1 ভাগ অংশ পাবে। আর যদি স্বামীর কোনো সন্তান সন্ততি না থাকে, কেউ যদি না থাকে, সেক্ষেত্রে বিধবা স্ত্রী 4 ভাগের 1 ভাগ সম্পত্তি পাবে। প্রশ্ন হতে পারে, যদি একাধিক বিধবা স্ত্রী থাকে, কোনো একজন ব্যক্তি যদি